যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুকে জিম্মি পরিবারের আলটিমেটাম। গাজার উদ্দেশ্যে এবার বিরতিহীন যাত্রা শুরু করেছে গ্লোবাল সামুদ ফ্লোটিলা। জাতিসংঘের নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরান ভীত নয়, মন্তব্য পেজেশকিয়ানের। 3 ইউরোপিয়ান দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইরান। 2.5 বছর পর ইরাকের কুর্দি অঞ্চল থেকে তেল রপ্তানি শুরু। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছে দেশটির জিম্মি নাগরিকদের পরিবার। শনিবার তেল আবিবে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানায় হোস্টেস ফ্যামিলিজ ফোরাম। আমেরিকা থেকে কোনো চুক্তি ছাড়া দেশে ফিরলে নেতানিয়াহুকে নরক যন্ত্রণার হুঁশিয়ারি দেন তারা। নেতানিয়াহুকে ধ্বংসের দেবতা অভিহিত করে জাতিসংঘের ভাষণে মিথ্যা প্রচারণার অভিযোগ তোলে জিম্মিদের স্বজনরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে স্বজনদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুকে এবার আলটিমেটাম দিয়েছে হোস্টেস ফ্যামিলি ফোরাম। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হামাসের কাছে জিম্মি থাকা সদস্যদের স্বজনরা। সমাবেশে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধ্বংসের দেবতা অভিহিত করে তাকে মধ্যস্থতাকারী দেশ কাতারে হামলার জন্য নিন্দা জানান জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব। নেতানিয়াহু গত 2 বছর ধরে চুক্তির প্রতিটি সুযোগ নষ্ট করেছেন, মধ্যস্থতাকারীদের ওপর বোমা হামলা চালিয়েছেন, জিম্মিদের পরিবারের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন। মৃত্যু ও ধ্বংসের দেবতা নেতানিয়াহু কেবল আমাদের উপর বিপর্যয় আনতে জানেন। জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিথ্যা কথা বলেছেন দাবি করে আইনা বারো বলেন, পুরো বিশ্ব এই ধ্বংসযজ্ঞ বন্ধের অপেক্ষা করছে। ওয়াশিংটন থেকে যুদ্ধবিরতি চুক্তি ছাড়া নেতানিয়াহুকে দেশে না ফেরার আলটিমেটাম দেন তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পুরো বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। যদি আবারও শান্তি চুক্তির সুযোগ নষ্ট করেন তাহলে আপনার জন্য এমন নরক যন্ত্রণা অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এ সময় গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি নাগরিক ওদেদ লিফশিত বলেন, গাজায় অবিরাম বোমাবর্ষণ হচ্ছে। নেতানিয়াহু গাজায় অন্যান্য জিম্মি ও সৈনিকদের হত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আরব নেতাদের সাথে উপস্থাপিত গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছে হামাস। শনিবার আল জাজিরাকে হামাস জানিয়েছে, ট্রাম্পের 21 দফা পরিকল্পনার প্রস্তাবনা তারা এখনো পায়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার প্রস্তাব সম্পর্কে হামাসকে জানানো হয়েছে, ইসরায়েলকেও বিভিন্ন স্তরে এ বিষয়ে জানানো হয়েছে। আগামী সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সরাসরি বৈঠকের আগে নেতানিয়াহুর কাছে ট্রাম্পের পরিকল্পনা উপস্থাপন করেছেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। পারস্পরিক সাক্ষাতে গাজায় যুদ্ধবন্ধের অবসান চেয়ে ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় নেতানিয়াহুকে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। গ্রিস থেকে এবার সরাসরি গাজার উদ্দেশ্যে বিরতিহীন যাত্রা শুরু করেছে ত্রাণবাহী আন্তর্জাতিক সমুদ্র নৌবহর। শনিবার গ্রিসের ক্রিট দ্বীপ থেকে টানা 4 দিনের বিরতিহীন যাত্রা শুরু করে গ্লোবাল সামুদ ফ্লোটিলা। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে আন্তর্জাতিক এই ত্রাণবহরে রয়েছে 51টি নৌযান। গত মাসে বার্সেলোনা থেকে নৌবহরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রাপথে তিউনিসিয়া, ইটালি ও গ্রিসের একাধিক উপকূলে যাত্রাবিরতি নেয় তারা। তবে এই যাত্রাপথে একাধিকবার ড্রোন হামলার শিকার হয়েছে ফ্লোটিলা। এ কারণে ফ্লোটিলা নিরাপত্তায় ইটালি, স্পেন ও গ্রিসের নৌবাহিনীর একাধিক জাহাজ যোগ দিয়েছে। জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা প্রক্রিয়ায় ইরান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানি টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে পেজেশকিয়ান বলেন, ইরানিরা নিষেধাজ্ঞার সংকট মোকাবিলা করতে প্রস্তুত। এ সময় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবে। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার। এদিন নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 8টা এবং ইরানের মধ্যরাত থেকে স্বয়ংক্রিয়ভাবে দেশটির ওপর পরমাণু সংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।
ইউরোপিয়ান জোট E3 বা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে নিষেধাজ্ঞা পুনর্বহালের শেষ মুহূর্তে সংকট মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট একথা বলেন। সাক্ষাৎকারে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ইরান শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে প্রস্তুত, কিন্তু নিষেধাজ্ঞা এমন কিছু নয় যে আকাশ ভেঙে পড়বে আর ইরানিদের আত্মসমর্পণ করতে হবে, বরং ইরানিরা এই সংকট মোকাবিলায় প্রস্তুত বলে দাবি করেন তিনি। প্রতিবেশীদের সাথে, ইউরেশিয়ার দেশগুলোর সাথে, ব্রিক্স এবং সাংহাইয়ের সাথে আমাদের সংযোগ আছে। এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। নিষেধাজ্ঞার ফলে আরোপিত সংকট নিয়ে ইরানিরা মোটেও ভীত নয়। ইরানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করে 2006 সালে। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশটির পরমাণু কর্মসূচি ঘিরে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2015 সালে আমেরিকার নেতৃত্বে E3 জোটের সাথে পারমাণবিক চুক্তির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু পরের বছর প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই অচলাবস্থা তৈরি হয়। গত জুনে ইরানে ইসরায়েলি হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। এরপর জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সাথে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান। ফলে গত মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদে চিঠি দেয় E3 জোট। এরপর আলোচনার জন্য বেঁধে দেয়া 1 মাসের সময় শেষ হয় শনিবার। নির্ধারিত সময়ের মধ্যে ইরান IAEA এর সাথে পুনরায় একটি নতুন চুক্তি সই করে, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। সবশেষ শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা 2026 সালের 16 এপ্রিল পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব উত্থাপন করে চায়না ও রাশিয়া। চায়না রাশিয়ার পাশাপাশি পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে থাকলেও আমেরিকা সহ 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, ইউরোপিয়ান দেশগুলো ওয়াশিংটনের ইচ্ছায় জোরপূর্বক রাজনৈতিক বল প্রয়োগ করছে। চলতি বছরও আলোচনার জন্য বলা হলে আমরা সাড়া দিয়েছিলাম, কিন্তু আলোচনার মধ্যেই আমেরিকা ও ইসরায়েল আমাদের ওপর আক্রমণ চালায়। ওয়াশিংটনের সাথে আলোচনায় ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। আমেরিকানদের উপর আস্থা রাখার আর কোনো সুযোগ নেই। নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তের নিন্দা জানায় চায়না ও রাশিয়া। জাতিসংঘে চায়নার ডেপুটি স্থায়ী প্রতিনিধি গ্যাং শুয়াং বলেন, গাজায় চলমান সংকটের মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা এই অঞ্চলের নতুন নিরাপত্তা সংশয় তৈরি করবে। এ সময় পশ্চিমাদের ইঙ্গিত করে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, এই দেশগুলো প্রমাণ করেছে ইরানের সাথে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে তাদের আশ্বাস কেবলই ফাঁকা বুলি ছিল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিক্রিয়ায় ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইরান। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া বহাল রাখার সিদ্ধান্তের পর শনিবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। নূর নিউজ ও ইরনা জানিয়েছে, পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শের জন্য রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পেছনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, E3 জোটের প্রচেষ্টা অকার্যকর এবং এর আইনি ভিত্তি নেই। তারা ওয়াশিংটনের ইচ্ছায় জোরপূর্বক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে। সংলাপ একমাত্র সমাধান উল্লেখ করে আব্বাস আরাকচি আরও বলেন, ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে, এই স্ন্যাপব্যাকও ব্যর্থ হবে। দীর্ঘ 2.5 বছরের অচলাবস্থা কাটিয়ে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল থেকে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। শনিবার স্থানীয় সময় সকাল 6টায় পাইপলাইনের মাধ্যমে তুর্কিয়েতে অপরিশোধিত তেল সরবরাহ শুরু করে দেশটি। যুদ্ধবিধ্বস্ত ইরাকে আঞ্চলিক সংঘাতের ফলে কুর্দিস্তান অঞ্চলের 4টি প্রদেশে জাতীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ফলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই অঞ্চলে বিশাল তেল সম্পদ ব্যবহারে কার্যকর কাঠামো তৈরি হয়নি। সম্প্রতি দেশটির জাতীয় সরকার, কুর্দি আঞ্চলিক সরকার এবং বিদেশি উৎপাদনকারী কোম্পানির সাথে ত্রিপক্ষীয় চুক্তি করে। তেলমন্ত্রী হাইয়ান আব্দুল ঘানি জানান, চুক্তির ফলে প্রতিদিন তুর্কিয়ের চেহান বন্দর দিয়ে 180,000 থেকে 190,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা সম্ভব হবে।
কাতারের এশিয়ান টাউনের এমপি থিয়েটারে অনুষ্ঠিত হলো ব্যাক টু 90 এশিয়ান স্টার নাইট 2025 দোহা কাতার কনসার্ট। শুক্রবার ছুটির দিন রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত চলে এই পারফরম্যান্স অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নেপাল সঙ্গীতের যুবরাজ দুর্গেশ থাপা, সঙ্গীত শিল্পী সৃজনা খাত্রী, হাউদি মায়া, রার্না দাস, প্রীতি স্বপ্না, নেপালের চলচ্চিত্র অভিনেত্রী কবিতা নেপালি, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীত শিল্পী তৈয়বুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কোঅর্ডিনেটর রোশান ও মুজিব। নেপাল, ভারত ও বাংলাদেশি দর্শকের উপস্থিতিতে স্টার নাইট অনুষ্ঠানটিতে কয়েক দেশের প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।